তো গাছ পাকের এক মুরিদ হঠাৎ দেখো মারা যায়। আরে কবরেতে মুনকির নেকির তারে সওয়াল করতে পৌঁছে যায়। তো বাবা এটা সে কি আমরা সকলেই এটাকে ফেস করব, কারণ যখন আমরা মারা যাব, হ্যালো, যখন আমরা মারা যাব তখন সকলকে কিন্তু আমাদের মুনকির নেকির এসে সওয়াল জবাব করবে, কেউ আমরা বাকি থাকবো না। তাই আমার গাউস পাকের এক মুরিদ ছিল, সে মূর্খ ছিল, সে কিছু জানতো না, সে শুধু জানতো আমার গৌসে পাক, আমার গৌসে পাক, আমার গৌসে পাক। তো যখন ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, মুনকির নেকির সওয়াল করছে, বারবার কন্টিনিউ সওয়াল করেই যাচ্ছে, তো তখন কি হয় লক্ষ্য রাখুন, ওদিকেতে মুনকির নেকির তার সওয়াল জবাব করেছিল, আরে ওদিকেতে গাউসুল আশিক দেখো আপন পীরের জিকিরে ছিল। বেশক বেশক। তো মুনকির নেকির কন্টিনিউয়াস তাকে সওয়াল জবাব করেই যাচ্ছে, বল তোর মন্দিনু কাপ, তোর দিন কি, তোর রব কে, তোর নবী কে, সে কোনো জবাব দিচ্ছে না। সে শুধু আমার গাউস পাকের সিটিটা বন্ধ করুন কাকু, আমি জিকিরে মশগুল আছি, আমার গাউস পাকের জিকিরে আমি মশগুল আছি, আর এদিকে আমাকে কন্টিনিউয়াস সওয়াল জবাব করেই যাচ্ছে। তাই সে অতিরিক্ত রেগে গিয়ে বলছে, ওই মুনকির নেকির বলি শোন রে মুনকির আমায় প্রশ্ন করিস না, বলি শোন রে মুনকির আমায় প্রশ্ন করিস না, বলি শোন রে মুনকির আমায় প্রশ্ন করিস না, আমি গাউসের গোলাম তুই এটা ভুলিস না, আমি গাউসের গোলাম তুই এটা ভুলিস না, বলি শোন রে মুনকির আমায় প্রশ্ন করিস না, আমি গাউসের গোলাম তুই এটা ভুলিস না, ভালোই ভালোই কেটে পড় ঝামেলা করিস না, ভালো কেটে পড় ঝামেলা করিস না, আমার পীর যদি আসে সামলাতে পারবি না, পীর গাউসের আসি, গাউসের আসি, পীর গাউসের আসি, আসি, পীর গাউসের আসি, কোনদিন দোজাখে যাবে
সেজে ফিরে আসানি আরে যার হুকুমে মুর্দা উঠে আগুন হয় পানি সেই ফিরেরি আর সেই ফিরেরি সেই ফিরেরি আশিকা মে আমার জ্বালাস না বিদেরি আসনা আমার জ্বালাস না সেই ফিরেরি আশিকা মে আমার জ্বালাস না আরে প্রশ্ন করতে দেখলে গাউস তোড়ে ছাড়বে না গাউসের রাশি গাউসের আসি গাউসের রাশি ধরে আরো কত সুন্দর কথা ও তামাম ওলির শিরোমণি গাউসুল আজম তামাম বল শিরোমণি গাউসুল আজম ওরে তামাম বল শিরোমণি গাউসুল আজম সকল ওলির কাঁধে গাউস পাকের কদম আবার সকলের কাঁধে গাউস পাখির কদম ওরে সকল ওরে কাঁধে গাউস পাখির কদম দেখো তামাম ওলির শিরোমণি গাউসুল আজম আর সকল ওলির কাঁধে গাউস পাকের কদম আমার পীরের সে মুনকির নেকিরকে বলছে সে মুরিদ ওরে আমার পীরের পাওয়ার কত তুই তো জানিস না আমার পীরের পাওয়ার কথা তুই কি জানিস না আমার পীরের পাওয়ার কত তুই তো জানিস না আরে তোর হাতে ওই গুরজ দেখে ভয় তো করি না গাউসের আশিক গাউসের আসি গাউসের আশিক ওরে পীর গাউসের আসি গাউসের আশিক তো জাগে যাবে গাউসের আসি তো যাবে যাবে না পীর গাউসের আসি তো যাবে গাউসের আসি তো যাবে পীর গাউসের আসি তো যাবে যাবে না হায় হায় কত সুন্দর কথা বাবা আমার পছন্দের কথা লক্ষ্য রাখুন ও এক নারীর 19টি মেয়ে সব হলো ছেলে এক নারীর 19টি মেয়ে সব হলো ছেলে এক নারীর 19টি মেয়ে সব হলো ছেলে গাউস পাকের ইশারায় আল্লাহর আরশ টলে গাউস পাকের ইশারায় আল্লাহর আরশ টলে গাউস পাকের ইশারায় আল্লাহর আরশ টলে এখানটা একটু ভেঙে বলে দিই কারণ সব যদি গেয়ে চলে যাই বুঝতে পারবেন না বিশেষ করে আমার মায়েরা তো এখানটা একটু ভেঙে বলি তো এক নারীর 19টি মেয়ে সব হলো ছেলে তো একটা নারী তার 19টা মেয়ে প্লাস সে গর্ভবতী তো তার স্বামী একদিন বলছে যে এই যে সন্তানটা তোমার গর্ভে আছে এও যদি মেয়ে হয় তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব তো আমার গাউস পাকের দোয়াতে তার 19টা মেয়ে সব ছেলে হয়ে গিয়েছিল 19টা মেয়ে সব ছেলে হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো গাউস পাকের আব্বা ছড়ি তুলেছেন লাঠি তুলেছেন গাউস পাককে মারছেন তো মারছেন আমার গাউস পাক বলছেন যে আব্বা জান আপনি আমাকে ছড়ি তুলে মারলেন কেন আর যদি মারলেন তাহলে থামলেন কেন যদি আর একটা ছড়ি আর একটা লাঠি আপনি আমাকে মারতেন এই জিলান শহরে গোটা জিলান শহরে যতগুলো মেয়ে আছে
সবাই ছেলে হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো গসপাকের ইশারায় তার 19টা মেয়ে সব ছেলে হয়ে গিয়েছিল এবং আমার গসপাক বলেছিল তোমার গর্ভে যে সন্তানটা আছে সেও ছেলে হবে।